1971 সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়। বাংলাদেশ লিবারেশন ওয়ার্কার্স অ্যান্ড লিবারেশন ডে উপলক্ষে অনুষ্ঠানে একথা বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। দেশ নিয়ে মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বাংলাদেশ মুক্তিযুদ্ধ কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠান, যেখানে যোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সঙ্গে ছিলেন 3 বাহিনীর প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকা তুলে ধরেন। অসামান্য অবদানের জন্য বীরদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেই সময় বিদ্রোহ না করলে দেশ আজও স্বাধীন হতো না। যদি 1971 সালের মার্চ মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সদস্যরা বিদ্রোহ না করতো পাক সরকারের বিরুদ্ধে, তাহলে এই দেশে আজও পাকিস্তান থাকতো, বাংলাদেশ সৃষ্টি হতো না। বাংলাদেশ আপনারা এই দেশের সাধারণ মানুষ সৃষ্টি করেছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন 5টি ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। পাক বাহিনী মোকাবেলা করেছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়। রাজনৈতিক সমঝোতায় দেশ পাকিস্তানিদের হাতেই থাকতো বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। যদি আমরা বিদ্রোহ না করতাম তাহলে কিছুদিন পরে একটা পলিটিক্যাল নেগোসিয়েশন হতো, শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতেন বাংলাদেশের পাকিস্তানের, এবং আবার বিজনেস অ্যাজ ইউজুয়াল চলতো। আমরা যারা বিদ্রোহ করেছিলাম আমাদের ভাগ্যে অন্ধকার ঘনঘটা নেমে আসতো। দেশে যেন আর কোনো স্বৈরশাসক চেপে না বসে, সবার প্রতি সেই আহ্বানও ছিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার প্রত্যাশাও করেন হাফিজ উদ্দিন আহমদ। রাজনীতিবিদদের একটা অংশ যদি জীবন বিপন্ন করে 71-এ যুদ্ধ করত, তাহলে এই দেশে আর একদলীয় শাসন হতো না, গণতন্ত্র মর্যাদা পেত। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।